দেখো ক্লাস 12 ইলেকট্রনিক্স আমরা আজকে পড়ব হাফ ওয়েভ রেকটিফায়ার, বাংলায় বলে অর্ধ তরঙ্গ একমুখী কারক। বাংলায় বলে অর্ধ তরঙ্গ একমুখী কারক। ঠিক আছে, তো আমরা এর আগের ক্লাসগুলোতে ডায়োড সম্বন্ধে জেনেছি। ডায়োডের একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, ডায়োড একমাত্র ফরওয়ার্ড বায়াসেই কারেন্ট দেয়, রিভার্স বায়াসে দেয় না। ফরওয়ার্ড বায়াস মানে পি প্রান্তটি পজিটিভে এবং এন প্রান্তটি নেগেটিভে থাকবে, তবে সেটি ফরওয়ার্ড বায়াস, এবং ফরওয়ার্ড বায়াস হলেই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, আর আদারওয়াইজ কারেন্ট পাস করবে না। এটাকেই বলা হয় ডায়োডের একমুখী কারক ক্ষমতা। তো এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন করব। কিরকম ভাবে অর্ধ তরঙ্গ একমুখীকরণ করব? দেখো, তার আগে আমাদেরকে একটু জানতে হবে যে এসি অল্টারনেটিভ কারেন্টটা কি। অল্টারনেটিভ কারেন্ট আমরা জানি যে এটা পালসেটিং নেচার হয়, তার মানে এই মুহূর্তে পজিটিভ, পরের মুহূর্তে নেগেটিভ, এই মুহূর্তে পজিটিভ, পরের মুহূর্তে নেগেটিভ। নেগেটিভ আর পজিটিভটা প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হতে থাকে, এটাকে বলে পালসেটিং নেচার। তো আলটিমেট আমাদের করণীয় কর্তব্য কি, আমরা এই পালসেটিং নেচার থেকে আমরা ডিসি তে কনভার্ট করতে চাই। তো প্রথমে একটা ডায়োড দিয়ে আমরা যেটা করব হাফ ওয়েভ রেকটিফিকেশন, কিন্তু সেটা কিন্তু ফুললি ডিসি হবে না, হাফ হবে। তো তারপর পরের ক্লাসে আমরা করব ফুল ওয়েভ রেকটিফিকেশন। ঠিক আছে, তারপর ব্রিজ রেকটিফিকেশন আছে, যেটা তোমাদের সিলেবাসে নেই। তো ব্রিজ রেকটিফিকেশন দিয়ে আলটিমেট আমরা মোটামুটি একটা ডিসি পেয়ে যাই। যাই হোক, তো আলটিমেট আমাদের এখানের কাজ কি হবে, দেখো যে পজিটিভ গুলো আছে শুধুমাত্র সেই পজিটিভ গুলোকে রাখা, নেগেটিভ গুলোকে বাদ দিয়ে দেওয়া। তাহলে তোমাদের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে কি শুধু পজিটিভই সবসময় নেওয়া হবে, নেগেটিভ কি নেওয়া হবে না? না, সার্কিটটাকে জাস্ট একটু উল্টে দিলেই শুধু নেগেটিভ সাইড গুলো আমরা নিতে পারি, পজিটিভ গুলোকে বাদ দিই। আচ্ছা, তো চলে এসো আমরা একেবারে সার্কিটেই ঢুকে যাই। কি আছে দেখো এখানে, ভি ইন মানে ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজটা একটা অবভিয়াসলি এসি ভোল্টেজ হতে হবে। দেখো এই যে সাইনটা দেওয়া আছে এটা একটা এসি ভোল্টেজের সাইন। ঠিক আছে, একটা গোল দিয়ে দেখো একটা পালসেটিং একটা সাইন দেওয়া আছে, এটা হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজটাই এসে পড়ছে কোথায়, এই যে আমি অংশটা এঁকেছি এই অংশটাকে বলা হয় ট্রান্সফরমার। এই অংশটাকে বলা হয় ট্রান্সফরমার। ট্রান্সফরমারের দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, তো বাঁদিকে যেটা রয়েছে, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর তারপরে হলো সেকেন্ডারি কয়েল। তো সেকেন্ডারি কয়েলের দুটো মাথা, একটা S1 একটা S2। দেখো S1 মাথাটা থেকে একটা ডায়োড যুক্ত আছে, সেখান থেকে একটা লোড রেজিস্ট্যান্স, সেখান দিয়ে S2 কভার করে সার্কিটটা ক্লোজ হয়েছে। তো আলটিমেট আমরা কি করব, আমরা আউটপুট নেব। আউটপুট নেব কোথায় না, এই RL এর অ্যাক্রসে আউটপুটটা আমরা নেব, যে আউটপুটটা শো করবে পালসেটিং নেচার হবে না। দেখা যাক কি হয়। তো ভি ইন এখান থেকে আসছে, দেখো এসি, আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করেছি। তাহলে এসি এক মুহূর্তে এটা আসবে পজিটিভ, তারপরের মুহূর্তে আবার নেগেটিভ, তারপরের মুহূর্তে পজিটিভ, তারপরের মুহূর্তে নেগেটিভ। তার মানে কোনো একটা মুহূর্তে পজিটিভটার কথা চিন্তা করছি। যদি পজিটিভটা হয় তাহলে S1 যে মুহূর্তে S1 পজিটিভ, আবার S2 কিন্তু সেই মুহূর্তে নেগেটিভ দেবে। তাহলে S1 পজিটিভ S2 নেগেটিভ, ভালো করে বুঝবি, S1 পজিটিভ S2 নেগেটিভ। তো আমি এখানে এক নাম্বার দিয়েছি, বলছি এক নাম্বার পজিটিভ হাফের জন্য, মানে এই হাফটার জন্য S1 পজিটিভ, S1টা পজিটিভ এবং S2 নেগেটিভ। S1 পজিটিভ S2 নেগেটিভ, সেটা যদি হয়, দেখো ডি ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে। কেন ফরওয়ার্ড বায়াসে আছে তোমরা নিশ্চয়ই ডায়োড খেয়াল আছে। ডায়োড আমরা এঁকেছিলাম, এই প্রান্তটাকে পজিটিভ, এই প্রান্তটাকে নেগেটিভ বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। তাহলে পজিটিভের সঙ্গে আমি পজিটিভ জুড়ছি, নেগেটিভের সঙ্গে নেগেটিভ জুড়ছি, পজিটিভের সঙ্গে পজিটিভ, S পজিটিভ, তাহলে S1 পজিটিভ জুড়ছি আর S2 নেগেটিভটা জুড়ছি, S2 নেগেটিভটা জুড়ছি কার সঙ্গে, N এর সঙ্গে। এই প্রান্তটা গিয়ে এই নেগেটিভে পড়েছে, তাহলে এটা কোন বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। অবভিয়াসলি বলা যায় এটা ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াসে ডায়োড যখনই থাকবে তখন কি করবে, কারেন্ট কন্ট্যাক্ট করবে, কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করে কি করবে, এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে প্রান্তে পড়বে। তো সেটাই লেখা আছে, কারেন্ট বর্তনী দিয়ে প্রবাহিত হবে। ভালো কথা, তাহলে কারেন্ট বর্তনী দিয়ে প্রবাহিত হবে। দেখো এখানে আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করেছি। এখানে কি ভি ভোল্টেজটাকে দেখানো হয়েছে, এখানে টাইম দেখানো হয়েছে। তো টাইমের সঙ্গে আমরা ইনপুট যেটা ছিল ভি ইন, এটা ভি ইন,
ভি ইন কি ছিল, ইনপুট ভোল্টেজ কি ছিল, দেখো পালসেটিং নেচার ছিল, একটা এসি ছিল, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম করে চলতে থাকবে। তো আউটপুটে দেখো কি হলো, আউটপুটে যেই এইটা পেলো তার মানে কি কারেন্ট ফ্লো হলো, মানে এই পজিটিভটা পাওয়া গেল, ভালো কথা। এই ডায়োডের মধ্যে দিয়ে পজিটিভ হাফের জন্য পজিটিভ কারেন্ট চলে এলো। এইবার দেখবো এই নেগেটিভ হাফের জন্য কি হয়, এই নেগেটিভ হাফের জন্য 2 নম্বরে চলে এসো, 2 নম্বর নেগেটিভ হাফের জন্য S1 নেগেটিভ, S1 কিন্তু এইবার কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, ভালো করে দেখবে, S1 নেগেটিভ আর S2 হয়ে গেল পজিটিভ, অর্থাৎ এই প্রান্তটা হয়ে গেল নেগেটিভ, এই প্রান্তটা হয়ে গেল পজিটিভ। তাহলে এই যে কন্ডিশনটা, এটা কি কন্ডিশন, এটা রিভার্স বায়াসে আছে। দেখো পিটা নেগেটিভে এনটা পজিটিভে, তার মানে অবভিয়াসলি রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসে বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু পাস করবে না, ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, ডায়োড কারেন্টকে যে পাস করতে পারমিট করবে না, বাধা দেবে। রিভার্স বায়াসে থাকলে ডায়োড বাধা দেয়, তাই কারেন্ট বর্তনী দিয়ে প্রবাহিত হবে না। তাহলে বর্তনী দিয়ে কারেন্ট না প্রবাহিত হলে এখানে আমি কারেন্ট পাবো কোথায়, দেখো এখানে যেটা নেগেটিভ সেই এন্ডে কিন্তু কোনো কারেন্ট আসেনি, আমি ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, দেখো এখানে কিন্তু কোনো কারেন্ট নেই। এইবার তারপরে ধাপ কি হবে, তারপরে ধাপ পজিটিভ, পজিটিভে আবার ঠিক এইটার মতো কেস হবে, ফরওয়ার্ড বায়াসে আসবে, কারেন্ট দেবে, এ দেখো পজিটিভ ভাব পাওয়া গেছে। আবার তারপরে ধাপ কি হবে, নেগেটিভ, নেগেটিভ ভাবে রিভার্স বায়াসের জন্য কারেন্ট আসবে না ফাঁকা। ঠিক এইভাবেই চলতে থাকবে, তার মানে একটা বাদে একটা, একটা বাদে একটা। একটা তরঙ্গ পূর্ণ হয় কিভাবে, একটা তরঙ্গ, এইটাকে তো আমরা পূর্ণ তরঙ্গ বলি, এই হাফ আর এই হাফ দুটো মিলিয়ে একটা পূর্ণ তরঙ্গ, কিন্তু এখানে দেখো পূর্ণ তরঙ্গ কি হচ্ছে, অর্ধেকটা থাকছে, তাই একে বলা হয় হাফ ওয়েভ রেকটিফিকেশন বা অর্ধ তরঙ্গ একমুখী কারক, যেটা আমরা ডায়োডকে দিয়ে এই সার্কিটটা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।